মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সমস্ত দায় উত্তরপ্রদেশের জলের, বিহারের জলের এবং গঙ্গার। গঙ্গা কেন উত্তরপ্রদেশের জল নিয়েছে, বিহারের জল বহন করছে? লে হালুয়া, বোঝো ঠেলা। গঙ্গা নদী কেন উত্তরপ্রদেশের জল বহন করবে? এই প্রশ্ন তো আমি গঙ্গাকে গিয়ে করতে পারবো না সামনে দাঁড়িয়ে। হে গঙ্গা, তুমি বইছো কেন বিস্তীর্ণ দুপারে বলে তুমি গান গেয়ে গঙ্গাকে গিয়ে প্রশ্ন করতে পারবো না সোজাসুজি স্বর্ণালীতে। দাঁড়িয়ে গিয়ে বুম নিয়ে প্রশ্ন করলাম, গঙ্গা আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমি স্বর্ণালী, আপনি বইছেন কেন? আপনি উত্তরপ্রদেশের জল নিয়ে বইছেন কেন? আপনি বিহারের জল নিয়ে বইছেন কেন? এই প্রশ্ন করা তো আমার পক্ষে সম্ভব নয়। তাই মাননীয়া গঙ্গার ঘাড়ে আপাতত দায় চাপালেন যে গঙ্গা নাকি উত্তরপ্রদেশ বিহার থেকে জল নিয়ে আসছে, সেই জলে গঙ্গা ভর্তি, অতএব মানুষ যাবে কোথায়? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না রাজ্যের হাতে থাকা শহর কলকাতার অন্যতম একটা গুরুত্বপূর্ণ এই ড্রেনেজের লাইফলাইন, তা হচ্ছে আদি গঙ্গা, তার সংস্কারের দায়টা কার? কেন্দ্রের, গঙ্গার, বিহারের, উত্তরপ্রদেশের? কার দায়? বছরের পর বছর ধরে আদি গঙ্গা বেহাল অবস্থায় রয়েছে, কার দায়? আমি কয়েকটা প্রশ্ন করে আজকের আলোচনা শুরু করব। এই আদি গঙ্গা নিয়ে কিছু প্রশ্ন। বহু বছর ধরে আমরা জানি যে আদি গঙ্গার বেশ অনেক জায়গাতে বেহাল অবস্থা হয়েছে, এমন নয় যে সংস্কার হয়নি, হয়েছে কিছু কিছু জায়গাতে। বহু বছর ধরে বেহাল রয়েছে আদি গঙ্গা। জুলাইয়ে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশও আসে সেখানে। আমি কোর্টের কথা কোর্ট করেই বলছি, আদালতের কথা। জাতীয় পরিবেশ আদালতের তরফ থেকে নির্দেশ আসে এবং জাতীয় পরিবেশ আদালত কলকাতা পুরসভাকে নির্দেশ দেয় এবছর জুলাইয়ের কথা বলছি আমি, যে সংস্কার করতে হবে। সংস্কারের নির্দেশ দেওয়া হয় কলকাতা পুরসভাকে। পুরসভার কাজে অসন্তুষ্ট থাকে পরিবেশ আদালত। শুধু তাই নয়, পুরসভার কাছে হলফনামা তলব করা হয় যে কেন কাজে দেরি, কেন কাজ হচ্ছে না। প্রশ্নের মুখে পড়ে পুরসভা। এবং তারপর নমামি গঙ্গা যে প্রকল্প কেন্দ্রের, সেই নমামি গঙ্গা প্রকল্প, সেই প্রকল্পের অধীনে সংস্কার করানোর সিদ্ধান্ত হয় এবং কেন্দ্র বলে অনেকটাই কেন্দ্র দেবে, কিছুটা রাজ্য দেবে, কেন্দ্র রাজ্য একসঙ্গে। তাহলে যখন রাজ্য একা করতে পারছে না, হয়তোবা ফান্ড ইস্যু রয়েছে, সেই জন্য কেন্দ্রের যে প্রকল্প নমামি গঙ্গে, সেই প্রকল্পের অধীনে তাহলে সংস্কার করা হোক এবং এর জন্য কেন্দ্র টাকা দেবে। সেই টাকা কত? প্রায় 700 কোটি টাকার প্রকল্প হচ্ছে এই প্রকল্প। 700 কোটি বরাদ্দ করা হয় এটার জন্য এবং 15 অক্টোবরের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আপনি বলবেন যে 15 অক্টোবর তো এখনো বাকি আছে, হয়তো কাজ হয়ে গিয়েছে, হয়তো সমস্ত কোটি কোটি টাকার সদ্ব্যবহার হয়ে গেছে, হয়তো নমামি গঙ্গা প্রকল্পের টাকা সৎ জায়গায় সৎভাবে ব্যয় করা হয়ে গেছে, হয়তো আদি গঙ্গা সংস্কারের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন তো সেপ্টেম্বরের শেষ, আমি তো জানি না 15 অক্টোবরে কি রিপোর্ট জমা দেবে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা বলতেই পারে, কিন্তু 15 অক্টোবরের আগে এই মহাপ্রলয় দেখে নিলাম আমরা, আরেকটা প্রলয়ের অংশ আর কি। শহর কলকাতায় মেঘ ভাঙা বৃষ্টি, ক্লাউড বার্স্ট, এবং তাতে আপনাদের কি মনে হচ্ছে যারা এই মুহূর্তে আমার শো দেখছেন, যারা শোতে থাকবেন, যে 15 অক্টোবরের মধ্যে পুরসভা যে রিপোর্টটা দেবে পরিবেশ আদালতকে, সেখানে পুরসভা কি বলবে? এই নমামি গঙ্গা প্রকল্পে যে 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, তাতে কি আদি গঙ্গা সম্পূর্ণ সংস্কার হয়ে গিয়েছে? জব ডান, সব কমপ্লিট, সেই রিপোর্টটা দেওয়া হবে। আমি জানি না কি রিপোর্ট দেওয়া হবে, কলকাতা পুরসভার পরে কি রিপোর্ট বানাবে, কিন্তু এটা ঠিক যে আদি গঙ্গার পরিণতি যদি আরো ভালো হতো, তাহলে আজকে হয়তো বৃষ্টি হওয়ার পরেও 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা পর্যন্ত কলকাতার গুরুত্বপূর্ণ পকেটে এইভাবে জল দাঁড়িয়ে থাকতো না। একের পর এক দামি গাড়ি, পুজো মণ্ডপ সব জলের তলায় থাকতো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।